বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মালদা জেলার সুশান্ত সরকার। দেশে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন। বাংলাদেশ এমনি ঘুরতে আত্মীয় বাড়ি 1 মাসের ভিসা 20 দিনে ব্যাক করলাম। দেশে যা অস্থিরতা অবস্থা, কখন বর্ডার বন্ধ হয়ে আসতে পারবো না, তখন মানে আরেক ঝামেলা করবো। ওই জন্য চলে এলাম। আত্মীয়র বিয়ে ছিল 11 তারিখে বিয়ে, এই সামনে রয়েছে বিয়ের অনুষ্ঠানে অংশ করার জন্য গেছিলাম, কিন্তু দেশের অস্থিরতা দেখে চলে আসলাম। যদি বর্ডার বন্ধ হয়ে যায় ওই জন্য চলে আসলাম। ও যা দেখলাম মানে সাংঘাতিক বাবা, মানুষ বাস করার যোগ্য না। দেশটা মানে যে মানে সম্পূর্ণ কোনো আইন কানুন নিয়ম কানুন কোনো কিছু নাই, জঙ্গল রাজ। আমার বাড়ি মঙ্গলবাড়ি ছিলাম ওই চাঁপাইনবাবগঞ্জ। না খুব ভালো না, অশান্তি। বললাম তো ঘুরতে পারলাম না, গাড়ি তো বন্ধ, ওই অটো রিক্সা সেই করে মানে ঘুরলাম। বাইরে ঘুরতে পেরেছি কিন্তু মানে শহরে যেতে পারিনি, এমনি ভিতরে আর কি, পাড়ার ভিতরে, বাইরে যেতে পারি। অত্যাচার ওরকম না, তো ভাঙচুর হচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগের পার্টি অফিস, তারপরে মসজিদ এসবগুলো হচ্ছে। নির্যাতন প্রাণ যাওয়ার ভয় ছিল না, কিন্তু খুব ভয় ছিলাম যে বর্ডার যদি বন্ধ হয়ে যায় তাহলে তো 1 মাসের ভিসা, তাহলে তো মানে বিরাট বিপদে পড়বো। ওই জন্য তাড়াহুড়া করে চলে আসবে। আমাদের মহাদেবপুর সীমান্ত স্বাভাবিক আছে, কিন্তু মহাদেবপুরের ওপারে আমাদের কাউন্টার পয়েন্ট সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট, সেটা গতদিন বেশ কিছুটা থমথমে ছিল, যার কারণে আমরা ভারতীয় ট্রাক নতুন করে প্রবেশ করাতে পারিনি। আজকেও আমরা সকাল থেকে আপনার চেষ্টায় আছি যাতে পরিস্থিতিটা যত তাড়াতাড়ি স্বাভাবিক করা যায়। ওপারের প্রশাসন, ওপারের ব্যবসায়ী সংগঠন, কাস্টম সবার সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী আজকে অনেকটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসব এবং আমরা ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করাতে পারবো। আমাদের এখান থেকে 350 থেকে 400 গাড়ি পার ডে এক্সপোর্ট হতো কিছুদিন আগেও, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সেটা 150 গাড়িরও নিচে নেমে এসছে, যার ফলে আমরা ভারতবর্ষ তো বটেই, আমাদের প্রত্যেক ব্যবসায়ী প্রচুর আর্থিক ক্ষতির মুখে আছি। আমাদের এখান থেকে মেনলি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, র্যাপসিড, পোলট্রি খাবার, ভুট্টা, ভুসি, ডাল, পাথর, এছাড়াও বিভিন্ন কমার্শিয়াল আইটেম, দুধ বা কেমিক্যাল, সব জাতীয় পণ্যই এক্সপোর্ট করা হয়। আর গতদিনই প্রায় আমাদের এখানে 3 থেকে 4 গাড়ি কাঁচা লঙ্কা ফেরত পাঠানো হয়েছে, যেটা ব্যবসায়িক আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ সকাল থেকে আমরা আশাবাদী ছিলাম গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করাতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের অসম্মতির কারণে আমরা গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করাতে পারিনি। সুতরাং ভীষণভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত। আমাদের ভারতীয় প্রায় প্রতিদিন 25 থেকে 30 হাজার ডলার, আমাদের 25-30 লক্ষ ডলার আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদেশিক মুদ্রা। ভারত সরকারের পক্ষ থেকে আমাদের তেমন কোনো নির্দেশনা নতুন করে আসেনি এই অবস্থায়, এবং বন্ধ করা হয়নি, অর্থাৎ স্বাভাবিকই আছে। না, গতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে 229টা ট্রাক দাঁড়িয়েছিল ভারতীয় ট্রাক, তার মধ্যে 64টি ট্রাক গতদিনই ফেরত এসছে, এবং সকালেও অলরেডি 4 নাম্বার এবং এখন গেটে একটা দাঁড়িয়েছে 5 নাম্বার, অর্থাৎ 160টি ট্রাক এখনও বাংলাদেশে অবস্থান করছে, যেটা কয়েক ঘন্টার মধ্যেই ফেরত আসবে বলে আমাদের কথাবার্তা এগিয়েছে। কাজকর্ম চলছে বাংলাদেশ। না, গতদিনে একটু আতঙ্ক তৈরি হয়েছিল, কিন্তু বাংলাদেশ ব্যবসায়ী সংগঠন এবং প্রশাসনের তৎপরতায় সেটা তৎক্ষণাৎ মিটে যায়। কারণ আপনারা দেখেছেন, আপনারাও ছিলেন, 0 পয়েন্টে একটা মুজিবরের মূর্তি ভাঙা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে একটু উত্তেজনা তৈরি হলেও পরবর্তীতে সেটা থেমে যায় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বাভাবিক, এটা গার্জিয়ানলেস। আমাদের যে কোনো পরিবারে যদি গার্জিয়ান না থাকে তখন যেরকম অবস্থা, বাংলাদেশ ঠিক এই অবস্থায় আছে এখন। কোনো গার্জিয়ান নাই, কোনো শাসন নাই। মুখে আমরা শুনতে পাচ্ছি যে সামরিক শাসন, কিন্তু বাস্তবে জিরো টলারেন্সে অবস্থান করছে বাংলাদেশ। তাই ব্যবসায়িক মহল ভীষণ আতঙ্কগ্রস্ত। কারণ গাড়ি পাঠালে তো হবে না, তার পেমেন্টটা আসতে হবে। সেই পেমেন্ট কিভাবে আসবে, ব্যাংকের কি অবস্থা হবে, এভাবে ধোঁয়াশার মধ্যে সবাই আছি। তাই ব্যবসায়িকভাবে সবাই আতঙ্কগ্রস্তই আছে।